সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার রাস্তার পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছিলেন। এমন সময় দেখতে পেলেন একজন যুবক হাউমাউ করে কান্নাকাটি করতেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, এরে যুবক, কি ব্যাপার, কেন তুমি কান্না করতেছো? যুবক বললেন, হে আল্লাহর নবী সাহাবী, আমি তোমাকে বলবো না, আমি এমন একটা পাপ কাজ করেছি, এই পাপ কাজটার কথা যখন মনে পড়ে যায় তখন আমি আর নিজেকে ঠিক রাখতে পারি না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এবার তিনি নবীজির কাছে চলে গেলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজেও কান্না করতেছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, উমর রে, কি ব্যাপার, কেন তুমি কান্না করতেছো? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও নবীজি, আমি এই জন্য কান্না করতেছি, রাস্তার পথে একজন সাহাবীর সঙ্গে দেখা হলো, একজন ব্যক্তির সঙ্গে দেখা হলো। সে ব্যক্তিটা অনেক তিনি কান্নাকাটি করতেছেন। আপনার ভয়ে, তার পাপের ভয়ে আপনার সামনে সে আসতে পারে না। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করলেন, যাও সে ব্যক্তিকে নিয়ে আসো। এবার সেই ব্যক্তিটিকে নিয়ে আসা হলো। আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করলেন, এরে যুবক, কি ব্যাপার, তুমি কি এমন পাপ করেছো যে তুমি আমার সামনে আসতে পারো না? যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একটা পাপ কাজ করেছি, আমার মতো পাপী বান্দা এই দুনিয়ার জমিনে আর কেউ নেই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরে যুবক, তুমি যে পাপ কাজটি করেছো, তোমার পাপটি কি আল্লাহর আসমানের চাইতে বড় হয়ে যাবে নাকি? যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে পাপ কাজটা করেছি আল্লাহর আরশের চাইতে বড় হয়ে যাবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেব, আমার ইমানদার বান্দারে, হে মানব জাতি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনটাকে পরিচালিত করার জন্য, কিভাবে তোমরা এই সমাজে বসবাস করবে, কিভাবে তোমার সন্তানের সাথে ব্যবহার করবে, কিভাবে তোমার স্ত্রীর সাথে ব্যবহার করবে, কিভাবে তোমার পিতামাতার সাথে ব্যবহার করবে, কিভাবে তোমার প্রতিবেশীর সাথে ব্যবহার করবে, কিভাবে তুমি সমাজটাকে পরিচালিত করবে, কিভাবে তুমি রাষ্ট্রটাকে পরিচালিত করবে, এর সমস্ত কিছু দিক নির্দেশনা আমি আল্লাহ রাব্বুল আলামিন বুরহান নামক একটি সংবিধান দিয়ে দিলাম। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। এ বান্দা, তুমি কিভাবে জীবনটাকে চালাবে, এর সমস্ত কিছু দিক নির্দেশনা আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নূর নামক কোরআন দিয়ে দিলাম। এই নূর নামক কোরআন তোমাকে আলোর পথ দেখাবে, সঠিক রাস্তা, সঠিক পথ তোমাকে কোরআনে কারীম দেখিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা 2 নাম্বার যে বিষয় পেয়েছিলাম যে আমাদেরকে তাকওয়া হচ্ছে যে 2 নাম্বার যে পয়েন্টটি, যে কোরআন অনুযায়ী জীবনটাকে গঠন করতে হবে। এই কোরআনে সব কিছু আছে, আপনি যা কিছু করবেন এই কোরআন দেখে দেখে আপনাকে করতে হবে। আমার ভাইরা, 1 নম্বর যে বিষয়টি, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। কেমন করে ভয় করতে হবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা
তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমার ইমানদার বান্দা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো তোমরা। কেমন করে ভয় করবে? যেমন করে ভয় করা দরকার তেমন করে তোমরা ভয় করবে। আর ভয় করা মানে কি? তাকওয়া মানে বড় বড় টুপি পরার নামে তাকওয়া না। তাকওয়া মানে আপনি বড় বড় জুব্বা পরবেন, আপনি তসবিহ হাতে নিয়ে আপনি শুধু তসবিহ টিপবেন, এর নাম কোন তাকওয়া না। আওয়াজটা ভাসছে না? এর নাম কিন্তু তাকওয়া না। তাকওয়া মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা, মানে হচ্ছে এই দুনিয়া জমিনে যত কিছু অন্যায় কাজগুলো রয়েছে, যতগুলো পাপ কাজ রয়েছে, হারাম কাজ রয়েছে, এই সমস্ত কিছু পাপ কাজগুলো থেকে বিরত হয়ে আল্লাহর হুকুমকে মেনে নেওয়ার নাম হলো তাকওয়া। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনি রাস্তাতে হেঁটে চলে যাচ্ছেন, হঠাৎ করে দেখতে পেলেন রাস্তার পাশে একটা যাত্রা পালা হচ্ছে, ভ্যারাইটিস হচ্ছে। আপনি হুজুর মানুষ, আওয়াজটা ভাসছে না? আপনি হুজুর মানুষ, আপনি শুধু বললেন তওবা তওবা নাউজুবিল্লাহ, এগুলো কাজ কেউ করে নাকি? এই কথা বলার নাম শুধু তাকওয়া না। তাকওয়া মানে হলো এই সমাজ থেকে এই যাত্রাটাকে, বিয়ে বাড়িতে যে সমস্ত গান বাজনা হয়, এই সমস্ত গান বাজনাকে, যাত্রা পালাকে কিভাবে সমাজ থেকে উৎখাত করা যায় এর পরিকল্পনা করে আল্লাহ জমিন আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করার নাম হলো তাকওয়া। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, পরবর্তী অংশে আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, বান্দারে খবরদার, তোমরা মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না, মৃত্যুবরণ করো না। আল্লাহ প্রথমে ইমানদার কথা বললেন, তারপরে বলেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে ইমানদার কি মুসলমান না? মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। এই পৃথিবীর জমিনে যতগুলো হারাম কাজ রয়েছে, যতগুলো অন্যায় জুলুম নির্যাতন রয়েছে, যতগুলো সুদ ঘুষ অন্যায় অবৈধ কাজ রয়েছে, এই সমস্ত কিছু পাপ কাজ থেকে ফিরে এসে আল্লাহর হুকুমকে মেনে নেওয়ার নাম হলো আত্মসমর্পণকারী, আর এটা নাম হলো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনি এখন ইসলামের অর্ধেকটা মানবেন আর অর্ধেকটা মানবেন না, এইভাবে তো একজন কখনো মুসলমান হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, আমার ইমানদারেরা রে, তোমরা ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণরূপে প্রবেশ করো। অর্ধেকটা মানবা আর অর্ধেকটা মানবে না, তাহলে তোমরা মুসলমান হতে পারবে না। যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়া ফরজ করেছেন, সে আল্লাহ রোজা করা ফরজ, রমজান মাসে রোজা করা ফরজ করেছেন। যে আল্লাহ তাআলা রোজা রাখা ফরজ করেছেন, সে আল্লাহ নিসাব পরিমাণ সম্পদ হলে
যাকাতের কথা ফরজ করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বললেন, যাকাতের কথা বললেন, রোজার কথা বললেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ জমিন আল্লাহ দিন কায়েমের কথা বলেছে কি বলে না? বলেছে না বলে না? আমার ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে আমাদেরকে। এই ভয়টা আমরা করব, সকল পাপ কাজগুলো আমরা ছেড়ে দিব। আমাদের পুরস্কার তাহলে কি হবে শোনার দরকার আছে না নাই? সূরাতুল হাদীদ 27 নম্বর আয়াত 28 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমরা যে তাকওয়া অর্জন করব, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলব, আমাদের পুরস্কারটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলে দিলেন, যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, আল্লাহ তাআলাকে ভয় করবে, তার পুরস্কার হলো দুইটা। কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার। এক নম্বর হলো, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে সমস্ত পাপ কাজগুলো ছেড়ে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক নম্বর যে পুরস্কারটা দেব তা হলো তাকে দ্বিগুণ রহমত তার উপর আমি আল্লাহ তাআলা বর্ষণ করব। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর পুরস্কার হলো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। দুই নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহকে ভয় করে জীবনটাকে সাজাতে পারি, সমস্ত পাপগুলোকে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারি, তাহলে আমাদের জন্য পুরস্কার কয়টা? দুইটা পুরস্কার। এক নম্বর কি? আল্লাহ আমাদের উপর দ্বিগুণ রহমত বর্ষণ করবে। দুই নম্বর হচ্ছে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। সূরা তালাকের মধ্যে আছে, কোন বান্দা যখন বিপদে পড়ে, সূরা তালাকের 5 নম্বর আয়াত, বিপদে পড়ে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলি যে তুমি সমস্ত পাপ কাজগুলো ছেড়ে দাও, গুনাহগুলো ছেড়ে দাও, আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দেব। বলে সুবহানাল্লাহ। আর আমরা কি করি? সমাজের মানুষ কি করে? যখন কোনো বিপদে পড়ে তখন সিগারেট ধরিয়ে দেয়, ঠিক কি না? কথা বলেন, সিগারেট ধরিয়ে দেয়। আরে ভাই কি ব্যাপার, কি হয়েছে, তুমি এত মনে সিগারেট খাচ্ছ? আরে বলো না, টেনশন আছে। সিগারেট খেলে কি টেনশন দূর হয়? আর আল্লাহ কি বলেন, যে তুমি যখন বিপদে পড়বে সমস্ত পাপগুলো ছেড়ে দিবে, আমি আল্লাহ তোমাকে সে বিপদ থেকে উদ্ধার করব। বলেন সুবহান। আমার ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে, পুরোপুরি ভাবে ভয় করতে হবে। দেখেন কেমন করে ভয় করেছিল আল্লাহর নবীর সাহাবীরা, বিশ্ব নবীর সাহাবীরা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন একজন সাহাবীকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন, আর একজন সাহাবীর বাড়ি দেখাশোনা করার জন্য একজন আর একজন সাহাবীকে নিয়োজিত করা হলো। এই সাহাবীটা তার সুন্দরী রমণী দেখে, সুন্দরী স্ত্রী দেখেছে, আর লোভ সামলাতে পারলেন না, তার হাতে হাত রেখে একবার মুসাফা করে নিলেন। যেমনি হাতে হাত রেখেছেন, সাথে সাথে ওই সাহাবীর স্ত্রী ডাক দিয়ে বলেন, যুবক রে, তাকুল্লাহ, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এবার সাহাবী পাহাড়ের দিকে চলে গেলেন,
হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিল, পাগল একেবারে হয়ে গেল। আল্লাহ নবী ফিরে আসলেন, আসার পর সমস্ত ঘটনাগুলো শুনলেন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই সাহাবীকে ডাকার জন্য পাঠালেন, কিন্তু সাহাবী আসলেন না। কারণ তিনি বিশ্বাস হয়নি যে আল্লাহ পাক আমাকে মাফ করবে। তার কথা হলো আল্লাহর পক্ষ থেকে যখন নবীর উপরে ঘোষণা চলে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছেন, তখনই আমি নবীজির কাছে ফিরে যাব। আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার তাকে আরেকজন পাঠিয়ে দিলেন। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে নিয়ে আসলেন। আল্লাহ নবী নামাজ পড়তেছেন, নামাজে তিনি সূরাতুল হাক্কা তিলাওয়াত করলেন। আল হাক্কাতু মাল হাক্কা, এই কিরাতটা শোনার পর ওই সাহাবী অজ্ঞান হয়ে পড়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি নামাজ শেষ করার পরে তাকে জাগানো হলো, নজর করে দেখলেন সাহাবীটি ইন্তেকাল করে নিয়েছেন। ভাইরা আমার দেখেন, তাকওয়া অর্জন করে আল্লাহর কাছে তওবা করলে কি পুরস্কার দেখেন। আল্লাহ নবী ওই সাহাবীর জানাজা নামাজের ব্যবস্থা করলেন, জানাজা নামাজের ব্যবস্থা হয়ে গেল। আল্লাহ নবীকে দেখা গেল ওই ব্যক্তি জানাজা নামাজে দুই পায়ের বৃদ্ধা আঙ্গুলের উপর ভর করে জানাজা নামাজে সেখানে তিনি যাইতেছেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ও নবীজি কি ব্যাপার, আপনি কেন দুই পায়ের বৃদ্ধা আঙ্গুলের উপর ভর করে সে ব্যক্তি জানাজা নামাজে গেলেন? আল্লাহ নবী এবার সাহাবীগুলোকে বললেন, ও সাহাবীরা রে, আমার এই উম্মতটা অনেক ভুল কাজ করেছে, একটি পাপ কাজ করেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার সে পাপকে এত পরিমাণ তওবাটাকে এত পরিমাণ কবুল করেছেন। আমি যখন জানাজা নামাজ আসতেছি না, আমি নজর করে দেখলাম তার জানাজা নামাজে অনেকগুলো ফেরেশতা নাজিল হয়েছে। ওই ফেরেশতার কারণে আমি পা দিয়ে আসতে পারতেছিলাম না, এই জন্য দুই পায়ের বৃদ্ধা আঙ্গুলের উপর ভর করে আমি জানাজা নামাজে আসছিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে তওবার মতো তওবা করতে হবে, তওবা করে সমস্ত পাপ কাজগুলোকে ছেড়ে দিয়ে আল্লাহ যে হুকুম করেছে সে হুকুমের কাছে আত্মসমর্পণ করতে হবে। তাহলে আমাদের জন্য পুরস্কার হয়েছে কয়টা? দুইটা পুরস্কার হয়েছে। এক নম্বর পুরস্কার আল্লাহ আমাদের উপর দ্বিগুণ রহমত বর্ষণ করবে। দুই নম্বরে যেমন সাহাবীর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলেন, অনুরূপভাবে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমার ভাইরা, আর একটি হাদিস শুনে আপনাদেরকে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার রাস্তার পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছিলেন, এমন সময় দেখতে পেলেন একজন যুবক হাউমাউ করে কান্নাকাটি করতেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, এরে যুবক কি ব্যাপার, কেন তুমি কান্না করতেছ? যুবক বলেন, হে আল্লাহর নবী সাহাবী, আমি তোমাকে বলবো না, আমি এমন একটা পাপ কাজ করেছি, এই পাপ কাজটার কথা যখন মনে পড়ে যায় তখন আমি আর নিজেকে ঠিক রাখতে পারি না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীজির কাছে চলে গেলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজেও কান্না করতেছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, উমর রে কি ব্যাপার, কেন তুমি কান্না করতেছো? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও নবীজি, আমি এই জন্য কান্না করতেছি, রাস্তার পথে একজন সাহাবীর সঙ্গে দেখা হলো, একজন ব্যক্তির সঙ্গে দেখা হলো। সে ব্যক্তিটা অনেক তিনি কান্নাকাটি করতেছেন, আপনার ভয়ে, সে তার পাপের ভয়ে আপনার সামনে সে আসতে পারে না।
আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ করলেন, যাও সে ব্যক্তিকে নিয়ে আসো। এবার সেই ব্যক্তিটিকে নিয়ে আসা হলো। আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করলেন, এরে যুবক, কি ব্যাপার, তুমি কি এমন পাপ করেছো যে তুমি আমার সামনে আসতে পারো না? যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একটা পাপ কাজ করেছি, আমার মতো পাপী বান্দা এই দুনিয়ার জমিনার কেউ নেই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরে যুবক, তুমি যে পাপ কাজটি করেছো, তোমার পাপটি কি আল্লাহর আসমানের চাইতে বড় হয়ে যাবে নাকি? যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে পাপ কাজটা করেছি আল্লাহর আরশের চাইতে বড় হয়ে যাবে। আল্লাহ নবী বলে, যুবক রে, তুমি যে পাপ কাজটা করেছো আল্লাহর কুরসির চাইতে কি বড় হয়ে যাবে? যুবক ডাক দিয়ে বলল, নবীজি, আমি যে পাপ কাজটি করেছি আল্লাহর কুরসির চাইতে বড় হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, যুবক রে, কি এমন তুমি পাপ কাজ করেছো যে আল্লাহর আরশের চাইতে বড় হয়ে যাবে, আল্লাহর কুরসির চাইতে বড় হয়ে যাবে? তুমি কি শিরক করেছো নাকি? তুমি কি শিরক করেছো নাকি? যেহেতু আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হারাম করে দিয়েছি। কাদের জন্য হারাম করেছি? ইন্নাহু মাইশুরিকু বিল্লাহ, যারা আমি আল্লাহর সাথে শিরক করেছে, আমি আল্লাহর সাথে অংশীদারি স্থাপন করেছে, আমি তাদের জন্য হারাম করে দিয়েছি। কি হারাম করেছি? ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাতকে হারাম করে দিয়েছি। ওয়া মাওয়াহুন নার, এবং তাদের জন্য আমি জাহান্নামকে নির্ধারণ করে দিয়েছি। এরে যুবক, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মস্ত বড় গুনাহ। তুমি কি শিরকের গুনাহ করেছো নাকি? শিরকের গুনাহ করেছো নাকি? যুবক ডাক দিয়ে বলো, নবীজি, না না, আমি শিরকের গুনাহ করি নাই। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরে যুবক, তুমি কি মানুষ হত্যা করেছো নাকি? যেহেতু মানুষ হত্যা সবচেয়ে বড় পাপ, হত্যার বদলে হত্যা করতে হয়। যুবক বললেন, না না, আমি মানুষ হত্যা করি নাই, মানুষ হত্যা করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবী এবার জিজ্ঞাসা করলেন, এরে যুবক, তুমি কি এমন পাপ করেছো রে? তুমি একটু আমাকে খুলে বলো। হযরতে এবার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রশ্ন করলেন, যুবক ডাক দিয়ে বলো, নবীজি, আমার পেশা হলো আমি মৃত মানুষের কাপড় চুরি করি। মানুষ যখন মারা যায় রাত্রে বেলা ওই কবরটাকে খনন করে আমি মৃত মানুষের কাপড় চুরি করি। ওগো নবীজি, একদিন মদিনার সবচেয়ে সুন্দরী মহিলা, যাকে হুরে মদিনা যাকে বলা হয়, এত সুন্দরী একজন মহিলা ইন্তেকাল করে নিল। আমি রাত্রে বেলা প্রতিদিনের মতো আবার তার কাপড় চুরি করার জন্য চলে গেলাম। ও নবীজি, কবরটাকে খনন করলাম। কবরটাকে খনন করার পরে এবার তার কাপড়গুলো নিব, কাপড়গুলো খুলে দিলাম। খুলে দেওয়ার পরে ওই সুন্দরী মহিলার চেহারা দিকে আমার নজর পড়ে গেল। আরে এত সুন্দর একজন রমণী
যাকে হুরে মদিনা যাকে বলা হয় মদিনার সবচেয়ে সুন্দরী একজন মহিলা, ও নবীজি আমি নিজেকে ঠিক রাখতে পারলাম না, আবার মনে মনে ভাবলাম না না এমন কাজ করা যাবে না, এটা তো মৃত মানুষ, মৃত মানুষের সাথে কোনো 2 নাম্বার কাজ করা যাবে না। কিন্তু কিছুক্ষণের মধ্যে কে যেন আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, এরে যুবক তুই কি হাত ছাড়া করছিস? এত সুন্দরী একজন রমণী যাকে হুরে মদিনা যাকে বলা হয় মদিনার সবচেয়ে সুন্দরী একজন মহিলা, এত সুন্দরী মহিলার সাথে তুই যদি জেনা করতে পারিস তোর জীবনটা একেবারে ধন্য হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। যুবক এবার লোভ সামলাতে পারলেন না, এবার ওই কবরের মধ্যে প্রবেশ করে ওই মৃত মহিলার সাথে জেনা করে ফেলেন। বলেন নাউজুবিল্লাহ। এবার জেনা করা যখন হয়ে গেল, ওই যুবক এবার কবর থেকে উঠে তার বাড়ির দিকে রওনা দেবে, এবং সবাই কে যেন বলতেছেন রে যুবক আমি তো সতী সাথী একজন নারী ছিলাম, দুনিয়ার জমিনে মদিনার সর্বশ্রেষ্ঠ একজন আমি রমণী ছিলাম, আমার জীবনে কোনদিন আমি পর পুরুষ আমি আমার মুখ দেখাই না, আজকে তুই আমাকে কলঙ্কিত করে দিলি, এই কলঙ্কিত মুখ নিয়ে আমি কিভাবে আল্লাহর সামনে আমি দাঁড়াবো? আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো শুনছিলেন আর বলছেন মানুষে এমন জঘন্য পাপকে করতে পারে? এই ব্যক্তি আবার পাগল হয়ে গেলেন, ওই সাহাবীর মতো চলে গেলেন পাহাড়ে, আর কান্নাকাটি করে কোথায় গেলে আল্লাহ তাআলা আমাকে মাফ করবে? প্রিয় ভাইরা, তো আল্লাহ তাআলাকে আমাদেরকে ভয় করতে হবে। কেমন করে ভয় করতে হবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের বুকে বাড়ি মারছে, আমি মুনাফিক হয়ে গেছি, আমি মুনাফিক হয়ে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, আবু বকর কি ব্যাপার, তুমি কেন পাগলের মতো কান্না করছো আর নিজেকে মুনাফিক দাবি করছো কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহর রাসূল আমি যখন আপনার সামনে থাকি তখন আমার দুনিয়ার সব চিন্তাধারা বন্ধ হয়ে যায়, আবার যখন বাড়ি যাই তখন আমার স্ত্রী সন্তানদের সাথে আমি একটু হাসি খুশি করি, এই জন্য আমি ভাবলাম আরে আমি তো হাসি খুশি করলাম, আমি মনে হয় মুনাফিক হয়ে গেলাম। আল্লাহ নবী বলেন, আবু বকর তুমি কোনো চিন্তা করো না, আখিরাতে চিন্তা করা যেমন জরুরি তোমার পরিবারের সাথে হাসি খুশি করে কথা বলা ঠিক তেমনি জরুরি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই মাহফিলের মানে কথা আটকাচ্ছে যে শ্রোতার দিকে দেখে, মানে শ্রোতার দিকে দেখেই মনে হচ্ছে যে বিপদে পড়ে গেছে, মানে কিভাবে কথা মুগ্ধ আছে বুঝতে পারছেন? তো আশা করছি মনে হয় যে মহিলাদের সংখ্যা বেশি, তাহলে আল্লাহকে ভয় কি শুধু পুরুষেরা করবে না মহিলারাকে করতে হবে? তাদেরকেও করতে হবে। এবার আমি তাদের সম্পর্কে একটি হাদিস বলি, আমি আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ বাইরে যদি যেতে হয় তোমরা রূপ সৌন্দর্য প্রদর্শন করে চলাফেরা করো না, বাইরে যদি যেতে হয় তাহলে পর্দা করে বোরখা করে নিজেকে আবৃত করে তোমরা চলাফেরা করো। আমার আপনাদের সম্মুখে একটি হাদিস বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কাল কিয়ামতের দিন সাত প্রকারের নারী হলো দাজ্জালের মিশন, দাজ্জালের বেড়াজাল। কয় প্রকারের নারী? একটু জবাব দেন, কয় প্রকারের নারী? 7 প্রকারের নারী হলেন দাজ্জালের মিশন। তারা বিনা হিসাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে ঢুকিয়ে দিবেন।
এক নম্বর হলো আন্নানা। আন্নানা শব্দের অর্থ হলো কিছু কিছু মহিলা আছে তারা শুধু বলে, স্বামী গো, ও আমার প্রিয়তমা স্বামী, তুমি শুধু আমার জন্য খরচ করো, একটা 3 পিস নিয়ে দাও, একটা মেক্সির কাপড় নিয়ে দাও, একটা শাড়ি নিয়ে দাও। আর ওই স্বামী যদি ভুল করে তার মায়ের জন্য একটা শাড়ি কিনে, তার বোনের জন্য একটা শাড়ি কিনে, তখন সে নারী আর সহ্য করতে পারে না। এইরকম নারী মনে হয় লোহালা মানে গ্রামে নাই, আছে? আমার মায়েরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এইরকম মহিলা, যেই মহিলার ভিতরে এই গুণটা থাকবে, আল্লাহ নবী বললেন ওই মহিলাটা হলো দাজ্জালের ফিতনা, দাজ্জালের মিশন, দাজ্জালের বেড়াজাল। বিনা হিসাবে তাকে, বিনা টিকিটে তাকে জাহান্নামে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মায়ের একটু আপনাদের সাথে মিলাবেন। 7টি প্রকার বলতেছি আপনাদের সামনে, একটা একটা করে আপনারা আপনাদের জীবনের সাথে মিলাবেন, কোন পয়েন্ট আপনাদের সাথে মিলে যায়। এবার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নাম্বার পয়েন্ট বলেন মান্নানা। মান্নানা শব্দের অর্থ হলো যেই সমস্ত মেয়েরা খোটা দেয়, তারা শুধু খোটা দেয়, ও বাবু কিছুই পাইলাম না, উমুকের বেটাকে বিয়ে করার পরে আমার জীবনটাই বরবাদ হয়ে গেছে, এরকম মেয়ে আছে না নাই? আপনি সারা জীবন তাকে সোনা, পাউডার, ফেয়ার লাভলি সব কিছু দিয়ে আসলে, একটা দিন যদি আপনার হাতের অবস্থার কারণে যদি আপনি ফেয়ার লাভলি না দিতে পারেন, তারপরের দিন বাপের বাড়ি গিয়ে তার বুবুর সামনে গল্প করে, বাবু এমন চাংরার সাথে বিয়ে দিলি রে, আমার জীবনটাই বরবাদ হয়ে গেল, কিছুই আমাকে দেয় না। এরকম নারী আছে না নাই? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই সমস্ত নারীগুলো হলো তারা দাজ্জালের মিশন, দাজ্জালের ফিতনা। এই সমস্ত নারীগুলো বিনা টিকিটে জাহান্নামে চলে যাবে। আমার ভাইরা, কিন্তু একটা কথা, যা বিষয়টা পরে বলল, 3 নম্বর হচ্ছে মান্নানা। মান্নানা মানে হলো সেই সমস্ত নারীদেরকে বলা হয় যারা স্বামীর খেদমত করে না, বরং তারা নিজেরাই স্বামীর কাছে খেদমত করে না। এরকম নারী আছে না নাই? স্বামী ব্যবসা বাণিজ্য করে, গভীর রাত একটু বেশি হয়ে গেছে, এবার স্ত্রীকে ডাক দে, বলে প্রিয়তম আমার স্ত্রীর, আমার কলিজার টুকরা বিবি, আমাকে ঠান্ডা লেগে গেছে, একটু কষ্ট করে তুমি গরম রুটিগুলো করে দাও, একটু গরম পানি তুমি ব্যবস্থা করে দাও। স্ত্রী উল্টা করে বলে, আটা রাখা আছে, ওইদিকে গ্যাস লাইটটা থোয়া আছে, লকড়ি থোয়া আছে, সুন্দর করে তুমি রুটি বানাইয়া খেয়ে নাও, আমি পারবো না। এরকম স্ত্রী আছে না না? আছে? মায়েরা তো আমার উপর রেগে শেষ। এ কি বললো? হ্যাঁ আমার ভাইরা, আপনাদেরকে বলি, শুধু স্ত্রীর উপর আফসোস করলে হবে না, আপনাকেও কিন্তু স্ত্রীর হক আদায় করা লাগবে। কেমন করে দেখেন, আমি একটা হাদিস বলতেছি এবার। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান থেকে আসলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রুটি বানাচ্ছেন, রুটি বানাইয়া তিনি অপর ডালাতে রাখতেছেন। বিশ্বনবী দূর থেকে তাকে দেখতেছেন। অপর দিকে ছাগল এসে রুটিগুলো সম্পূর্ণ খেয়ে ফেললেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্লান্ত শ্রান্ত হয়ে রান্নাঘরে তিনি ঘুমিয়ে পড়েছেন। আমরা হলে কি করতাম? আগেই পাই না নাকি?
কোথায় জিহাদের ময়দান থেকে আসলাম, রুটি করবে কিনা রুটি করে ছাগলকে খাওয়াই দিলে আমরা কি করতাম? আমার ভাইরা, বিশ্ব নবী দেখেন কি মানবতা দেখালেন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার তিনি সুন্দর করে আটাগুলো সানলেন। আটাগুলো সানার পরে এবার তিনি রুটি বানালেন, গোস্তগুলো তিনি ভুনা করলেন। এবার সুন্দর করে আয়েশাকে ডাকতে বলে, আয়েশা রে, ও আমার প্রিয়তমা স্ত্রী, ওঠো ওঠো খেয়ে নাও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উঠে দেখতেছেন এগুলো তো আমার হাতের রুটি না, নিশ্চয় এই রুটিগুলো হলো আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বানানো। বলেন সুবহানাল্লাহ। তাহলে মাঝে মাঝে স্ত্রীদেরকে আপনারা তরকারি কুটে দিবেন, রুটি বানায়া দিয়া সহযোগিতা করবে, এটা সুন্নাত টাকার কাজ। সুন্নাত, হ্যাঁ, আল্লাহ নবী সুন্নাত। আমার ভাইরা, 4 নম্বর হচ্ছে কান্নানা। কান্নানা শব্দের শাব্দিক অর্থ হলো অহংকারিণী মহিলা। যেই মহিলা বলতে থাকে, তুমি কি আমারে চিনো? আমার বাবা এত টাকার মালিক, আমার বাবার অমুক আছে ধুমুক আছে, আমার ভাইয়ের এতটা গাড়ি করা আছে, এতটা বাড়ি করা আছে, কিসে তুমি? এইরকম কথা বলার মতো স্ত্রী আছে না নাই? আছে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সমস্ত এই প্রকারের নারীগুলো হলো তারা বিনা টিকিটে তারা জাহান্নামে চলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এ ভাইরা, লক্ষ্য করেন, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আর একটি হাদিস আপনাদেরকে শোনায়, অন্যদিকে একটু চলে গেলাম। আমার একটা অভ্যাস হলো, আমি আলোচক ছোট হতে পারি কিন্তু এলোমেলো আলোচনা করা আমার অভ্যাস নাই। আমার অভ্যাস হলো একটা বিষয়কে সামনে নিয়ে কথা বলা। এই জন্য আমার বেশি মার্কেট পাই না। কিছু বক্তা দেখবেন আম থেকে জাম, জাম থেকে লিচু, মানে এদিক ওদিক সেদিক করে শেষ। তুমি আধা ঘন্টা কথা বলো, একটা বিষয় নিয়ে কথা বলো, কথা বলেন ঠিক কিনা? একটা বিষয়কে বুঝা। আরে কালেকশন করতে হবে, কালেকশন করতে হবে মানলাম। তুমি যে আধা ঘন্টা কথা বলো, 20 মিনিট কথা বলো, 20 মিনিট একটা বিষয় নিয়ে কথা বলো নাকি, তারপর তুমি কালেকশন শুরু করো। আমার মায়েরা একটা কথা বলি, হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন জান্নাতে একজন নারী। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে তিনি সর্দারনি। দেখেন কেমন করে জান্নাতের সর্দারনি হলে দেখেন, বিশ্ব নবী সমস্ত হাদিস থেকে গবেষণা করে পড়াশোনা করে দেখা যায় ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাকে জান্নাত দেওয়ার পিছনে অন্যতম 2টি কারণ রয়েছে। কয়টি কারণ রয়েছে? কথা বলেন, লিল্লাহে তাকবীর। 2টি কারণ রয়েছে। 1 নম্বরে হলো হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পর্দাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। 2 নম্বর, তিনি স্বামীর সম্মান তিনি রক্ষা করতেন। স্বামীর সম্মান তিনি রক্ষা করতেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা কান লাগান, হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন নামাজ পড়তেছেন। নামাজ পড়তে পড়তে হঠাৎ করে তিনি বসে গেলেন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এবার দরজার কাছে এসে তিনি নক করলেন, ফাতেমা দরজাটা তুমি খুলে দাও। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ডাক দেওয়ার, আব্বা জান আপনি একটু দয়া করে বাইরে থেকে ফিরে আসেন, একটু দেরি করে আসেন। হযরতে ফাতিমাতুজ জোহরার শরীরে কোনো পোশাক নাই, ওরে ঘরের দরজাতে যে পর্দাটা রয়েছে ওই পর্দাটাকে নিয়ে তিনি গায়ে জড়িয়ে দিলেন। এবার
তার বাবা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দেবার, আব্বা যান আপনি দয়া করে মেহেরবানি করে আপনি একটু ফেরত চলে যান, আপনার সাথে আমি আর দেখা করতে পারবো না। লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন। আমার ভাই হাদিসটি শেষ করি। হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, আব্বা যান আমি আপনার সাথে দেখা করতে পারবো না, আপনি দয়া করে আজকের মতো ফেরত চলে যান। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মারে একটু তুমি বাইরের দিকে বের হয়ে আসো, তোমার সাথে একটু কথা বলবো। হযরতে ফাতিমা বলেন, আব্বা না না আমি আপনার সামনে আসতে পারবো না, কারণটা হলো আমার শরীরে যে কাপড়টা রয়েছে গো বাবা, এই কাপড় পরে যদি আমি আপনার সামনে বের হয়, আমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আপনার মনটা খারাপ হয়ে যেতে পারে, আমার স্বামীর উপরে আপনার মনটা ক্ষুণ্ণ হয়ে যেতে পারে, আপনার রাগ হয়ে যেতে পারে গো আব্বা। ও বাবা, আমি ফাতেমা বেঁচে থাকতে আমার কারণে আমার স্বামীর সম্মানটাকে আমি খাটো হতে দিব না গো বাবা, খাটো হতে দিব না। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, যেহেতু হুজুর চলে এসেছেন সেহেতু আর কথা বাড়াচ্ছি না, মানুষ একেবারে অল্প। নাম্বার নাই, হ্যাঁ আচ্ছা সবই লাইন কাটা, শ্রোতা দেখে আওয়াজের লাইন কেটে গেছে আগেই, বলে কি কথা তো বুঝতে পারছেন কেমন হচ্ছে। তো যাই হোক, তো হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন যে আমি যদি এই যে পর্দাটা আমার গায়ে দিয়ে আছি, এই পর্দা পরে যদি আমি আপনার সামনে যাই, আমার স্বামী আলীর ওপর আপনার মন খারাপ হতে পারে না, আমি বেঁচে থাকতে আমার স্বামীর সম্মান ক্ষুণ্ণতা আমি দেব না। কে বললেন? ফাতিমা বললেন, আমার কারণে আমার স্বামীর সম্মান খাটো হবে এটা আমি চাই না। বাবা আপনি ফেরত চলে যান। শেষ করে দেবো না? আচ্ছা আর একটু সময় পাওয়া গেছে, তাহলে 4 নাম্বার হয়েছে। আমার তাহলে 4 নম্বর পয়েন্ট হলো কান্না না যারা, ওই সমস্ত মহিলাদেরকে বলা হয় যারা অহংকারিনী মহিলা, যারা অহংকার করে, আমার বাবার এত টাকা আছে তোমার কি আছে, আমার ভাইয়ের এত টাকা আছে তোমার কি আছে, এরকম অহংকারিনী মহিলাকে বিশ্ব নবী বললেন এই সমস্ত মহিলাগুলো হলো তারা দাজ্জালের ফিতনা, দাজ্জালের বেড়াজাল, বিনা টিকিটে তারা জাহান্নামে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে 5 নম্বর হচ্ছে হাত তাকওয়া। ওই সমস্ত মহিলাদেরকে বলা হয় স্বামী ঢাকাতে কাজ করে, চাকরি করে, 1 মাস পরে বাড়ি আসতেছেন, আমার প্রিয়তমা স্ত্রীর জন্য আমি একটা পোশাক কিনে নিয়ে যাব। স্বামী কষ্ট করে নিজে পছন্দ করে একটা পোশাক কিনলেন, এবার বাড়ি নিয়ে চলে আসলেন। স্ত্রী এবার ডাক দেয়া বলেন, তোমার কি চোখে ঢালা বাড়িয়ে আসে নাকি? এইরকম স্ত্রী আছে না নাই? জোরে বলেন, তোমার কি চোখ নাই নাকি? কি একটা জামা নিয়ে এসেছো, তোমার চোখই নাই? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এইরকম এই প্রকারের নারীগুলো হলো তারা দাজ্জালের ফিতনা, দাজ্জালে তারা বেড়াজাল, তারা বিনা হিসাবে বিনা টিকিটে তারা জাহান্নামে চলে যাবে। এই জন্য মায়েরাকে বলি, ও মা, আপনার স্বামী যদি পছন্দ করে একটা ন্যাকড়াও আপনাকে দেয়, আপনি খুশি মনে সেটা ব্যবহার যদি করতে পারেন, ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আপনিও জান্নাতি মহিলা হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে 6 নম্বর হলো সাত তাকওয়া।
সাদকা ওই সমস্ত মহিলাদেরকে বলা হয় যারা তাদের স্বামীদেরকে হারাম ইনকামের দিকে ঠেলে দেয়। অমুক পাশের বাড়ি অমুক মন্টু মিয়া এত টাকা ইনকাম করে, তুমি কেন পারো না? ওই মন্টু চুরি চিটারি বাটপারি যাই করে হোক না কেন, তাকে ইঙ্গিত দেয় অমুক মানুষটা এত টাকা মাসে কামাই করতে পারে, তুমি কেন পারো না? এইরকম অবৈধ পন্থায় হারাম পন্থায় ইনকামের দিকে ঠেলে দেয় এই সমস্ত মহিলাগুলো হলো সাত্তাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সমস্ত নারীগুলো বিনা হিসাবে তারা জাহান্নামে চলে যাবে। ঠিক কিনা আমার মায়েরা? 7 নম্বর হচ্ছে এবার শেষ, বারওয়াকা। এটা একটু কঠিন বিষয়। বারওয়াকা শব্দের শাব্দিক অর্থ হলো ওই সমস্ত মহিলা, যে সমস্ত মহিলাগুলো স্বামীকে কানটা ধরে এই গালে একটা চড়াই ওই গালে একটা চড়াই, এটার নাম হলো বারওয়াকা। এইরকম মহিলা আছে না নাই? আছে না নাই? স্বামীকে ধরে মারে, স্বামীকে মেরে বাড়ি থেকে পালিয়ে যায়, এইরকম মহিলা আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বারওয়াকা এইরকম মহিলা যারা যারা আছে, যারা স্বামীদেরকে ধরে ধরে পিটে, ওই সমস্ত মহিলাগুলো তারা বিনা হিসাবে তারা জাহান্নামে চলে যাবে। তারা দাজ্জালের ফিতনা, দাজ্জালের তারা বেড়াজার কথা বলেন, ঠিক কিনা? প্রিয় মায়েরা, আপনাদের অনুরোধ করি বিষয় হলো যে মাদ্রাসার প্রধান শিক্ষক আগে বলেছেন যে কালেকশন হবে না, মানে কালেকশন করবে না, ওই জন্য আমি ওই লাইনটাতে যাইনি। মানে কালেকশন করলে আমি ওই লাইনে যেতাম, মানে এই সময়ের মধ্যে আমার ওয়াজও হতো, কালেকশন হতো। কিন্তু যেহেতু আগেই বলেছে কালেকশন হবে না, ওই জন্য আমি কালেকশনের লাইনটাতে যাইনি। তো এখন কথা হলো যে আপনারা স্বেচ্ছায় যে যা পারেন 100, 500, 1000, 2000, 2 টাকা, 10 টাকা যা পারেন আপনারা দেন। চাদর যাবে না? হ্যাঁ চাদরগুলো, চাদর আপনারা দেন, যে যা পারেন দেন।